আসসালামু আলাইকুম। কে কেমন আছো সেটা আর নাই বলি, কারণ বাংলাদেশে বর্তমানে যা শুরু হয়েছে তা আসলে খুবই দুঃখজনক। আসলে আমরা কোন দেশে বসবাস করছি বা কোন দেশে আছি তা আসলে খুবই অবাক করার বিষয়। রাস্তাঘাটে বেরোতে গেলে চোর, ডাকাত, ছিনতাই, বাসার বাহিরে কেউ নিরাপদ নয়। বাসার বাহিরে বের হলেই এই ডাকাতের ভয়, এই ছিনতাইয়ের ভয়। মানে বাংলাদেশের মানুষ এখন কোথাও সেফ না। মানুষ ভেবেছিল যে হয়তো বাংলাদেশ স্বাধীন হয়েছে নতুন করে, সবাই স্বাধীনভাবে থাকতে পারবে, কিন্তু সেই স্বাধীনতা এখন নেই। মানুষ রাস্তাঘাটে বেরোলে আতঙ্ক, দোকানপাটে আতঙ্ক, চাঁদাবাজদের জ্বালা, কেউ কোথাও থাকতে পারছে না। দেখা যাচ্ছে এইসব চাঁদাবাজদের কারণে 1 টাকার জিনিস 10 টাকা হয়ে যাচ্ছে। যেমন 9 তারিখে চাঁদার জন্য হত্যা করা হয় সোহাগকে। আর বাংলাদেশের নিউজ চ্যানেলগুলো যদি হিরো আলম একটা কিছু করে তাহলে সেটা নিয়ে খুব মাতামাতি। প্রত্যেকটা নিউজ চ্যানেলে দেখবেন হিউজ পরিমাণ নিউজ। যখন দেখবেন বাংলাদেশে একটা অন্যায় হয়, কেউ কাউকে হত্যা করে, যদি সেটা কোনো রাজনীতিবিদ হয়, তখন সেই রাজনীতিবিদ যদি কোনো অন্যায় করে তাহলে সেই নিউজ চ্যানেলগুলো দেখেও না দেখার বান করে, তারা নিউজ করতেও ভয় পায়। সো বাংলাদেশের মানুষ যদি স্বাধীনভাবে থাকতে চায় তাহলে প্রয়োজন হবে আগে সেই দেশের আইন ব্যবস্থাকে কঠিন করা। আইন ব্যবস্থা কঠিন না হলে দেশে শান্তিভাবে থাকা সম্ভব নয়। তো রিসেন্টলি একটা ভিডিও সবার চোখে পড়েছে আর পুরা বাংলাদেশ সেটা দেখেছে, সেটা হলো পাথর মেরে একজনকে হত্যা করা। সো আমরা রিসেন্টলি একটা ভিডিও দেখি, সবাই সেটা দেখি, সেটা হলো সোহাগ নামে একজন ব্যবসায়ীকে চাঁদা না দেওয়ার কারণে পাথর মেরে হত্যা করা হয়েছে। ভাবা যায় আমরা কোন দেশে বসবাস করি যেখানে কিনা জনসম্মুখে এই কাজটা করা হয়। বর্তমানে বাংলাদেশের মানুষ কোথায় নিরাপদ? চাঁদার কারণে একটা মানুষের মৃত্যু। এছাড়াও বাংলাদেশে নানান ধরনের ঘটনা ঘটেই যাচ্ছে আমাদের চোখের আড়ালে, হয়তো সেগুলো নিউজ হয় না বা কারোর চোখে পড়ে না। তো বাংলাদেশটা এখন এমন পর্যায়ে চলে গেছে, কেউ যদি কারোর বিরুদ্ধে কিছু বলে সেও একটা আতঙ্কে থাকে। যেমন নিউজ চ্যানেল ভাবে আমি যদি তাকে নিয়ে নিউজ করি পরবর্তীতে আমার সাথে কি হতে পারে, সেই আতঙ্কে থাকে। তো আমি বলতে চাই এমন বাংলাদেশ হওয়ার কারণ হলো আইন ব্যবস্থা। বাংলাদেশের আইন ব্যবস্থা যদি কঠোর হতো তাহলে মানুষ এসব করার আগে 10 বার ভাবতো। যেমন ধরেন 9 তারিখের কাহিনী বা ঘটনা, যেটা কিনা পাথর মেরে হত্যা করে। এখন সেই হত্যাকারীকে যদি জনসম্মুখে সবার সামনে ক্রস ফায়ার করা হতো বা জনসম্মুখে কোনো শাস্তির ব্যবস্থা করা হতো, তাহলে তার দেখা দেখি পুরো বাংলাদেশের যত চাঁদাবাজ রয়েছে সবাই ভয় পেয়ে সেসব কাজ করা থেকে দূরে থাকতো বা চাঁদা উচ্চারণ করতেও ভয় পেত। তাই আমাদের উচিত আইন ব্যবস্থাকে কঠোর করা। তো আমাদের আইন ব্যবস্থা খারাপ বলে মানুষ টাকার জোরে বা ক্ষমতার জোরে এসব থেকে রেহাই পেয়ে যায়। তাই আমাদের বাংলাদেশের মানুষকে স্বাধীনভাবে চলতে হলে সে বাংলাদেশকে আইন ব্যবস্থাকে ঠিক করতে হবে আর আইন ব্যবস্থা কঠোর করতে হবে। আর যারা অপরাধ করবে তাদেরকে জনসম্মুখে শাস্তির ব্যবস্থা করতে হবে, যাতে একজনের শাস্তি দেখে আরো 10 জন ঠিক হয়। যদি একটা দেশের আইন না ভালো হয় তাহলে সেই রাষ্ট্র কোনোভাবেই ভালো মতন চলতে পারবে না। তাই পরিশেষে আমরা বলতে পারি একটা দেশকে ভালোভাবে চালাতে হলে সে দেশের আইন ব্যবস্থাকে ভালো করতে হবে। উপদেষ্টা বা সরকারদের প্রতি অনুরোধ, আপনারা আইন ব্যবস্থা কঠোর করেন, তাহলে দেখবেন বাংলাদেশের অপরাধ কমে গিয়েছে। তো আপনারা যারা দর্শক রয়েছেন তারাই কমেন্ট করে জানাবেন 9 তারিখের সেই ঘটনার সেই হত্যাকারীকে কিরূপ শাস্তি হওয়া দরকার তা আপনারা কমেন্ট করে জানান। আর আপনারাও যদি চান আমার মতো যে দেশের আইন ব্যবস্থা কঠিন হোক তাহলেও তা কমেন্ট করে জানান। তো ভিডিওটা আজ এই পর্যন্তই, আর কিছু বলার নেই। 9 তারিখের বিষয়টার জন্য আমরা খুবই শোকাহত। আল্লাহ হাফেজ।